তো বৃন্দাবনে ব্রজ গোপিকারা এই গিরিরাজ গোবর্ধনের মহিমা কীর্তন করেছিল। তারা বলেছিল, দেখো দেখো সখী, এই গিরিরাজ কত দয়ালু, কত ভাগ্যবান। আমরা গোপিকারা কৃষ্ণকে এত ভালোবাসি, তাও আমরা কৃষ্ণকে সর্বক্ষণ দেখতে পাই না। কৃষ্ণ যখন গোচরণ লীলা করার জন্য যায়, তখন এক পলক কৃষ্ণের দর্শন হয়। কিন্তু গিরিরাজ কত ভাগ্যবান, কৃষ্ণ পুরো দিন গিরিরাজের তলাটিতে লীলা বিলাস করে, আর গিরিরাজ কৃষ্ণ সেবা করার সুযোগ পায়। এমন ভাবে কৃষ্ণ সেবা করেছে গিরিরাজ, যে সেবার কোনো তুলনাই হয় না। কিভাবে করেছে না, কৃষ্ণের প্রিয় গাভী, সেই গাভীদের অনেক ঘাস প্রদান করত গিরিরাজ, এবং কৃষ্ণের সখাদের বিভিন্ন রকমের ফল প্রদান করত। কেননা গিরিরাজের তলাটিতে অনেক ফলের বৃক্ষ ছিল, অনেক ঘাস ছিল। সেই ঘাস কৃষ্ণের গাভীরা খেত, এবং বিভিন্ন রকমের ফল কৃষ্ণের সখারা খেত। আর গোবর্ধনে ছিল অনেক ঝর্ণা, সেই ঝর্ণার জল কৃষ্ণ পান করত, কৃষ্ণের সখারা পান করত। তো গোবর্ধন মহারাজ কৃষ্ণের সখা, কৃষ্ণের গাভীর অনেক অনেক সেবা করেছে। তো প্রচুর সেবা করে গিরিরাজ গোবর্ধন তার জীবনকে ধন্য করেছে। তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত গিরিরাজ গোবর্ধন। তাই ব্রজ গোপিকারা এভাবে গিরিরাজের কাছে প্রার্থনা করেছিল। তারা বলেছিল, হরিদাস বর্গ। গোবর্ধনকে না, হরির যত দাস রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গোবর্ধন। এভাবে ব্রজ গোপিকারাও গিরি গোবর্ধন মহারাজের কাছে প্রার্থনা করেছিল। কি প্রার্থনা করেছিল না, তারাও যেন গিরিরাজের মতন ভক্তি প্রাপ্ত হয়। যদিও ব্রজ গোপিকারা সব থেকে উন্নত ভক্ত, কিন্তু তাদের দৈন্যতা এত ছিল, সকলের কাছে প্রার্থনা করত। এভাবে গোপিকাদের অপ্রাকৃত প্রার্থনা রয়েছে গিরিরাজের মহিমা। আর এই গিরিরাজ এত দয়ালু, যদি কোনো ভক্ত রাধা কুণ্ডের জলে আসমান করে সংকল্প করে 3 বার পরিক্রমা করে, তাহলে সে তার যে কোনো মনের অভিলাষ পূর্ণ করতে পারে। কেননা স্বয়ং গিরিরাজ প্রকাটিত হয়ে বরদান দিয়েছিল। ভগবান স্বয়ং গিরি গোবর্ধন পূজার পরে সকলকে বলেছিল, তোমরা এখন গিরিরাজের পরিক্রমা করো। আর কৃষ্ণ শুরু করেছিল, সেই থেকে আজও এই পরম্পরা চলছে। কেননা ভগবান যে শিক্ষা দান করে, এই জগতের সকলের সেই শিক্ষা লাভ করা উচিত, সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করা উচিত। তো ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করার জন্য এই গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেছিল। 7 দিন 7 রাত পর্যন্ত ভগবান একটি লীলার মাধ্যমে অনেক কিছু সম্পাদন করে। যেমন ভগবান এই লীলার মাধ্যমে তার ভক্ত দেবরাজ ইন্দ্রের গর্ভকে হরণ করেছিল, এবং তাকে আরও শুদ্ধ ভক্তি করার সুযোগ করে দিয়েছিল। আর এদিকে ব্রজ গোপিকাদের মনের অভিলাষকে পূর্ণ করেছিল।